তবে একটা কথা বলে দিচ্ছি রূপকথা দি, মিস্টার রণজয় চ্যাটার্জি কমিটমেন্ট ব্রেক করার লোক নন। উনি যদি সত্যি তোমাকে কিছু কমিট করে থাকেন সেটা উনি কখনোই ব্রেক করবেন না। এসব তুমি কি বলছো ইমন? আমি জানি না তুমি কি শুনেছো, কিন্তু আমি তো নতুন কিছু শুনিনি। যা শুনেছি তা আমার আগে থেকেই জানা। আপনি কেন অপ্রস্তুত হচ্ছেন? আপনার অপ্রস্তুত হওয়ার কোনো কারণই নেই। এখন তো মনে হচ্ছে আমাদের কথাগুলো তুমি আড়াল থেকে দাঁড়িয়ে শুনেছো বলেই তোমার থালাটা হাত থেকে পড়ে গেছে। তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি রূপকথা দি? তখন যদি তোমার সেই ঘটনাকে নিয়ে লোকজন যদি কাটাছেঁড়া করতে তোমার ভালো লাগতো? জীবনের কিছু কিছু মুহূর্ত হয় রূপকথা দি, যেটাকে নিয়ে কাটাছেঁড়া করা একদমই উচিত নয়। একজন মেয়ে হয়ে তুমি সেটা বোঝো, তুমি সেটা জানো, প্লিজ এটা করতে যেও না। তোমার সঙ্গে আমার কথা আছে ইমন, 1 মিনিটের জন্য ঘরে চলো। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই মিস্টার চ্যাটার্জি। আপনার সঙ্গে একা ঘরে কথা বলার মতো পরিস্থিতি আমার বা আপনার কারোরই তৈরি হয়নি। আর তাছাড়া যার সঙ্গে আপনার কমিটমেন্ট আছে তার সামনে আপনি নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলতেই পারবেন। অসুবিধা কেন হচ্ছে আপনার? তাই বলছি, যা বলার রূপকথাদের সামনে বলুন। ঘরে চলো, তোমার সঙ্গে কথা আছে আমার। না, আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। যেহেতু আপনি রূপকথাদের সামনে বলতে পারছেন না, আমি এটাই ধরে নিলাম যে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। ইমন, তোমার বর তোমাকে ডাকছে আলাদা করে দুটো কথা বলবে বলে। যাও না, একবার যাও, গিয়ে শুনেই এসো কি বলছে। আমি কার ডাকে সাড়া দেবো আর কার ডাকে সাড়া দেবো না সেটা ঠিক করার অধিকার একমাত্র আমার আছে। আমার হয়ে সেটা কেউ ঠিক করবে না রূপকথা দি। এমনিতেই তোমরা আমার আসার আগে কথা বলছিলে, আমার জন্যই তোমরা কথা থামাতে বাধ্য হয়েছো। আমার হাত থেকে থালাটা পড়ে গেল বলেই কিন্তু তোমাদের থামতে হয়েছে। প্লিজ তোমরা কন্টিনিউ করো, আমি আসছি। রণ, ইমন চলে গেল। আরে তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যে যাও ছুটে ছুটে ওকে ধরতে গেলে না? রণর অভিমান হয়েছে, তাইও তোমার কথা শুনলো না, তাইও তোমার ডাকে সাড়া দিল না। কিন্তু দেবে দেবে, এখনো তো রাত বাকি আছে। তুমি ওকে বুঝিয়ে বলে ও ঠিক সবটা বুঝতে পারবে। আসলে আসলে ছেলে মানুষ তো, ওর অল্প বয়স, তাই ও এখানে এসে তোমাকে আর আমাকে এভাবে কথা বলতে দেখে ভেবেছে যে তুমি বোধহয় আমাকে ভালোবাসো। কিন্তু ও জানে না, আমি জানি যে তুমি আমাকে নয়, মন প্রাণ দিয়ে শুধু ওই মেয়েটাকেই ভালোবাসো। তুমি যদি এই কথাটাকে বুঝিয়ে বলো তাহলে। তোমার কখনোই কোনো ভুল হতে পারে না। বাড়ির বাকিরা ভুল করবে কিন্তু তুমি কখনো ভুল করবে না, কারণ তুমি সবসময় ঠিক। তোমার চারপাশে যারা আছে তারা স্ট্যাচু হয়ে তোমার কথা শুনবে খালি। তুমি একাই ভাষণ দেবে, একাই বাণী বসন দেবে, বাকি কারো কিছু বোঝার ক্ষমতা নেই, কেউ কিচ্ছু জানে না। একমাত্র তুমি সবসময় ঠিক, তুমি কখনো কোনো ভুল করতে পারো না। দ্যাটস ইট। রাইট? তুমি আমার সঙ্গে এরকম অসভ্যতা করছো কেন? কি করেছি আমি? কি করেছি বলো? আমি গেছি তোমার সঙ্গে কথা বলতে, তুমি এসেছো আমার সঙ্গে কথা বলতে আমার ঘরে। এই জন্য আমি সমস্ত কিছু থেকে দূরে থাকি, কিন্তু তাও অশান্তি আমার পেছন ছাড়ে না, ঠিক অশান্তি এসে যায়। ভুল করেছিলাম, এখন বুঝতে পেরেছি। তোমাকে ডাকতে এসেই আমি ভুল করেছিলাম। এবার থেকে আমি সাবধান থাকবো, অ্যালার্ট থাকবো, যাতে ভুল করেও আমার দ্বারা কখনো এরকম একটা ভুল না হয়। আসি, গুড নাইট। সবসময় তুমি আমাকে আঁচড়াও, আমাকে আঘাত করো। কেন কেন রণ, কেন বলো তো? আর সত্যি তো আমি তোমার কাছে যাইনি, তুমি আমার কাছে এসেছিলে। আর কথায় কথায় কথা উঠেছিল তোমার বউ যে তখন চলে এসে শুনতে পাবে আর শুনে এরম ভাবে রিয়াক্ট করবে, সেটা কি আমার জানার কথা ছিল? আমি কি করতে পারি? তোমার বউ তোমার ডাকে সাড়া না দিলে? এখন অভিমান হয়েছে তাই সাড়া দেয়নি, রাত হোক সব অভিমান মিটে যাবে। কাল তোমরা আবার আগের মতো হাসি গল্পে একসঙ্গে থাকবে, তাও আমি জানি। তাহলে শুধু শুধু আমাকে আমার উপর এভাবে রিঅ্যাক্ট করলে কেন? কেন কেন রণ, কেন?
কেন প্রতিশ্রুতি দিয়েছিলে? কেন এবার প্রতিশ্রুতি তুলে নিলে? আমি তো জোর করে তোমার প্রতিশ্রুতি চাইনি। আমি তোমাকে প্রতিশ্রুতি তুলে নিতেও বলিনি। সব তুমি যা ঠিক করবে তাই হবে। সারা জীবন ধরে কেন রণ? কেন এই অবিচার আমার ওপর? আমি কি করেছিলাম? কেন আমার জীবনটা এমনভাবে শেষ হয়ে গেল শুধু তোমার জন্য? কেন আমি এমন করে কষ্ট পাই কেন রণ, বলতে পারো?